আজকে আপনাদেরকে একটি গল্প বলবো। কোনো এক গ্রামে বাস করতেন এক প্রবীণ জ্ঞানী। তার কথাই ছিল বিশ্বাস। তিনি কখনোই কারোর সাথে রাগ করতেন না বা কাউকে দোষারোপও করতেন না, শুধু হাসতেন। একদিন একটি যুবক তার কাছে এলো, মুখে হতাশার ছাপ আর চোখে প্রশ্ন। সে বলল, গুরুজি, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু কিছুতেই সফল হতে পারছি না। জীবনে শুধু কষ্ট করার জন্যই এসেছি। জ্ঞানী বৃদ্ধ একটু হাসলেন আর একটি গ্লাসে অনেকখানি লবণ ঢেলে দিলেন আর বললেন, এটি খেয়ে দেখো। যুবক চুমু দিয়ে মুখটি বেঁকা করে বললেন, ইস, এটাতে এত লবণ, এটা কি খাওয়া যায়? বৃদ্ধ তখন তাকে নিয়ে একটি নদীর ধারে গেলেন। সেখানে সেই পরিমাণ লবণ ওই নদীতে ঢেলে দিলেন আর বললেন, এবার এখান থেকে এক ডুব খাও। আর বলল, তুমি এখান থেকে এক ডুব খাও। লোকটি ওইখান থেকে এক ডুব পানি পান করলো আর বলল, এটাতে তো কোনো তিক্ততা নেই। তখন বৃদ্ধ বলল, লবণ কিন্তু একই পরিমাণে ছিল, কিন্তু পার্থক্য কোথায় সেটা কি জানো? আর বলল, গ্লাসের পানির পরিমাণ ছিল কম, কিন্তু নদীর জলের পরিমাণ ছিল বিশাল, তাই তুমি লবণের স্বাদটা টের পাওনি। তারপর তিনি যুবকের দিকে তাকিয়ে বললেন, জীবনের কষ্ট ঠিক লবণেরই মতো, আমরা বদলাতে পারি না, কিন্তু আমাদের হৃদয় যদি ছোট হয় তাহলে আমাদের কষ্ট আমাদেরকে ঘিরে ধরবে, আমাদের হৃদয়কে ভেঙে ছুঁড়ে ছারকার করে দিবে। আর যদি হৃদয় বড় হয় এবং নদীর মতো বিশাল করতে পারো, তাহলে সব কষ্টই কিন্তু দূর হয়ে যাবে। লোকটি গভীরভাবে ওই বৃদ্ধটির দিকে তাকিয়ে রইল। সেই বুঝলো আমাদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে সমস্যায় ফেলে।